আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব শয়তানের প্রতি নক্ষত্র নিক্ষেপ সম্পর্কিত হাদিস। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যখন মহান আল্লাহ কোনো বিষয় সম্পর্কে আসমানে ফেরেশতাদের কাছে নির্দেশ প্রদান করেন, তখন আদেশের সামনে সম্পূর্ণ আনুগত্য প্রকাশে ফেরেশতাগণ তাদের ডানা আন্দোলিত করে রাখেন। যদ্দরুন লৌহ চিঙ্গর বড় পাথর খণ্ডের উপর নাড়াচাড়া করার ন্যায় শব্দ সৃষ্টি হয়। মহান রাব্বুল আমিনের আদেশের সামনে নিজেকে অবনত করে দিয়ে তারা বেহুশ হয়ে পড়েন এবং ফেরেশতাগণ উপরের একই অবস্থায় পতিত হয়। তারপর ফেরেশতাদের চেতনা ফিরে আসে। তখন আল্লাহর আদেশের প্রতি বিশেষ গুরুত্বপূর্বক পরস্পর আলাপ আলোচনা করে থাকেন। মহান আল্লাহ কি আদেশ করেছেন, তারা একে অন্যকে ওই আদেশের প্রতি পূর্ণ মর্যাদা দানকারী অনুগত রূপে প্রথমে এতটুকু বলেন, মহান রাব্বুল আলামিনের যে আদেশ করেছেন তা বাস্তবে ও শিরোধার্য, তিনি সর্বশ্রেষ্ঠ মহান। তখন গোপনীয় দুষ্ট জিনগুলো গোপনে সে আলোচনা শোনার চেষ্টা করে এবং তারা নিচ হতে উপরের দিকে আসমানের নিকটবর্তী স্থান পর্যন্ত একের উপর অন্যের সারি বেঁধে থাকেন। কোন সময় শ্রবণকারী জিনের দেহে নক্ষত্রবিদ্ধ হয়ে পড়ে এবং সে নিম্নস্থ জিনের প্রতি শ্রবণকৃত বাক্যটি পৌঁছানোর পূর্বেই বশীভূত হয়ে যায়। কোনো কোনো সময় এরূপও হয় যে নক্ষত্রটি শরীরে বিদ্ধ হওয়ার পূর্বেই সে নিম্নস্থের প্রতি বাক্যটি পৌঁছে দিতে সক্ষম হয়। এমত অবস্থায় বাক্যটি ভূপৃষ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং দুষ্ট জিনগুলো দিয়ে তা জ্যোতিষী ও ঠাকুরগণের কাছে পৌঁছে। সে জ্যোতিষ ব্যক্তি ওই একটি বাক্যটির সাথে 100টি মিথ্যা কথা জড়িত করে অন্যের কাছে বলে। তার মিথ্যা কথার সাথে একটি সত্য কথা যেহেতু জড়িত আছে এবং ওই সত্যটি বাস্তবে পরিণত হতে দেখা যায়, তাই ওই একটি মাত্র সত্যের প্রভাবে তার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়। প্রত্যেকেই ওই কথা উল্লেখ করে বলে, অমুক দিন সে আমাদেরকে এরূপ কথা বলেছিল, তা তো সত্য হয়েছে। আসমান হতে আমদানিকৃত ওই একটিমাত্র বিষয় সম্পর্কে প্রত্যেকেই এরূপ মন্তব্য করতে আরম্ভ করে।